আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা আমাদের পুকুর থেকে মাটি উঠাবো। মূলত বেকো দিয়ে মাটি উঠানোর সময় আমাদের পুকুরের মাঝে কিছুটা মাটি থেকে যায়। সেই মাটি আমরা উঠিয়ে নিব আজ। তো আমি আগে থেকে আদমাম আর সুমনকে বলে রাখছিলাম আমাদের পুকুর থেকে কিছুটা মাটি উঠাতে হবে। কয়েকদিন যাবত এতটাই রোদ উঠতেছে যে কাজ করতে গেলে ঘেমে চুমে একবারে অস্থির হয়ে যাই। তো আমরা সকাল 6টা থেকে শুরু করে দিলাম আমাদের পুকুর থেকে মাটি উঠানোর কাজ। তো আমাদের আগে থেকেই প্ল্যানিং করা ছিল আদমামা আর হাসিব মাটি কেটে দেবে, আমি আর সুমন ওই মাটিগুলো নিয়ে ফেলিয়ে দেবো। তো যেই বাবা সেই কাজ শুরু করে দিলাম মাটি কাটা। তো আমি সুমনকে বলেছিলাম তুই নিচ থেকে মাটি নিয়ে উপরে ওঠ, আর আমি উপর থেকে মাটি নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলিয়ে দিই। তো সুমন যা বলতে শুরু করলো আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সুমন বলতে লাগলো আমি ওই ফুল সেরাত পার হতে পারবো না। ফুল সেরাত মানে পুকুরের চারপাশ দিয়ে হচ্ছে পানি, আর মাঝে হচ্ছে উঁচা, মানে মাঝখান থেকে হচ্ছে আমরা মাটি নিয়ে আসবো। তো পানির ভিতর দিয়ে তো আর মাটি নিয়ে আসা যাবে না উপরে, যার কারণে আমি এপার থেকে ওপার অব্দি দুটো বাঁশ দিয়েছিলাম যেন মাটি নিয়ে আসা যায়। তো সুমন ওই বাঁশের ব্রিজ দেখে বলল পারবো না আমি ওই ফুল সিরাত পার হতে। তো ও যেহেতু পারবে না তো আর কি করার, আমি শুরু করে দিলাম বাঁশের উপর দিয়ে মাটি নিয়ে হাঁটা। তো আমি মাটিগুলো উপরে নিয়ে সুমনের মাথায় দেওয়া শুরু করলাম, আর সুমন ওই মাটিগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলিয়ে দিতে লাগলো। তো প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা হচ্ছে এক ঘন্টার মতো মাটি কেটে তারপর হচ্ছে জিরেই, মানে 1 ঘন্টার মতো মাটি কেটে আবার উপরে এসে হচ্ছে আমরা 10 থেকে 20 মিনিট অবধি জিরেই, তারপরে আবার শুরু করে দিই মাটি কাটা। তো এভাবে প্রায় আমরা 4 থেকে 5 ঘন্টা মাটি কাটলাম। আজ মাটি কাটা শেষে সুমন আর হাসিব আমাদের ঘাটের গাছের আম পাড়া শুরু করে দিল। মূলত ওরা আগে থেকেই বলেছিল আজ আম্মা খাবে, তো ওরা গাছ থেকে আম পাড়া শুরু করে দিল। প্রায় ওরা 20 থেকে 25টা আম পাড়ছে আমাদের গাছ থেকে। তো আমাদের এই গাছটা হচ্ছে ঘাটের সাইডে, এই কারণে হচ্ছে গাছ উঠানে ওরা কোটাতেই আমগুলো পেরে ফেলছে। তো আহাদ মামা ওই আমগুলো ছুলতে শুরু করে দিল। তো আহাদ মামা এক সাইড দিয়ে ছুলতেছে আর আমি হচ্ছে কুচুনি মেশিন দিয়ে ওই আমগুলো কুচিয়ে ফেলতেছি। তো আমাদের এক পর্যায়ে এই আমগুলো কুচুনি শেষে এখন হচ্ছে মরিচ কাটার পালা। তো এই মরিচগুলো আমি কাটতে পারবো না, এই মরিচগুলো বললাম আমি আহাদ মামাকে কেটে দেওয়ার জন্য। তো আহাদ মামা এই মরিচগুলো কাটতে লাগলো। তো আহাদ মামা বলল আমি আম মাখাইতে পারবো না, তুমি এই আমগুলো মাখিয়ে নাও। তো আমার মূলত হচ্ছে হাতের আঙ্গুল কাটার কোনো জায়গা বাকি নেই, যার কারণে হচ্ছে আমি এই মরিচগুলো কাটতে পারিনি, বা এই আমগুলো মাখানো আমার অনেকটা কষ্ট। তো যাই হোক, আমি আহাদ মামার মরিচ কেটে দেওয়ার পর আমি এই আমগুলো মাখিয়ে দিলাম। তো আমাদের আম মাখানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো সুমন হাসিব ওরা আম খাওয়া শুরু করলো আর বলতে লাগলো এই বছর এই যে ফার্স্ট আমরা আম মাখা খাইতেছি। আর ওরা আম নিয়ে এমনভাবে কারাকারি শুরু করলো আমি ভাগিয়ে পাইনি। তো যাই হোক, ওরা খুশি তো আমি খুশি। তো আমাদের এই ঘাটের গাছের আম খাইনি এমন লোক কমই আছে, মানে আমাদের বাড়ির পাশে স্কুল থাকার কারণে 2-3 গ্রামের ছাত্রছাত্রীরা মিলে আমাদের এই গাছের আম খেয়েছে, বা এখনও যারা আছে তারাও খায় নিয়মিত। মানে এই গাছের আমে আলাদা একটা ঘ্রাণ আছে যা অন্য কোনো আমে পাওয়া যায় না। মানে এমন একটা ঘ্রাণ, আম খাইতে মনে চায় মূলত। তো যারা আমাদের এই গাছের আম খেয়েছে তারাই শুধু বলতে পারবে। তো কারা কারা আমাদের এই ঘাটের গাছের আম খেয়েছেন কমেন্টে এসে বলে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য।